হ্যালো বন্ধুরা। তো আমরা যদি এমএস ওয়ার্ডে এইরকম একটা নোটপ্যাড যদি তৈরি করতে চাই, তো কিভাবে করব? তার জন্য আমি চলে এসেছি ডেস্কটপে এবং একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। এরপর আমরা সরাসরি চলে যাব ইনসার্ট ট্যাব থেকে, সেখান থেকে টেবিল কলাম বাদ দিয়ে শুধুমাত্র রোগুলো নিয়ে নেব। দেখুন রোগুলো সব নিয়ে নিয়েছি এবং এই যে প্লাস সিম্বল, এটাকে ধরে আমরা মুভ করে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমাদের উপরে একটুখানি গ্যাপ রাখার প্রয়োজন, ঠিক সেই রকম একটা গ্যাপ রেখে দিচ্ছি। এবং প্রত্যেকটা ঘরের যে একটা নির্দিষ্ট দূরত্ব হবে, এখানে দেখুন এই যে হাইট, লেআউট থেকে হাইট, এই হাইটটা আমি 0.3 ইঞ্চ করে নিলাম। এবার আমাদের এই যে কার্সরটা ঠিক লাস্ট বক্সের মধ্যে নিয়ে আসতে হবে এবং ট্যাব কিবোর্ড থেকে জাস্ট ট্যাব প্রেস করলেই এরকম পরপর ঘরগুলো চলে আসবে। তো একটু যদি আমরা বেশি ট্যাব দিয়ে ফেলি তাহলে দেখুন দ্বিতীয় পেজে চলে আসছে। এর জন্য আমরা ডিজাইন থেকে গিয়ে ইরেজার টুল থেকে আমরা আমাদের অতিরিক্ত ঘরকে মুছে ফেলতে পারি এবং এই ঘরটাকে মুছে দেওয়ার সাথে সাথেই দেখুন এক পেজেই চলে এসেছে। এবার আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, যতটা আমাদের উপরের ফাঁক রাখার প্রয়োজন ততটা আমরা মোটামুটি একটা সেট করে নিয়েছি। এবার উপরে রেড লাইন হবে, তার জন্য আমরা এখানে ইনসার্টে চলে গেলাম এবং শেপ, এখান থেকে আমরা এই লাইনটা নেব। অথবা আমরা যদি এইখান থেকে না গিয়ে টেবিল থেকে গিয়ে ড্র টেবিলে এই অপশান থেকেও করতে পারি। তো আমি লাইন থেকেই নিয়ে নিচ্ছি। দেখুন এটাকে শিফট চেপে ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে জাস্ট আমি পেজটার এপার থেকে ওপারে টেনে নিলাম। এর কালারটাকে রেড করতে হবে। তো এখানে দেখুন শেপ আউটলাইন, এখান থেকে রেডটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং শিফট প্রেস করে এটাকে টেনে টু কপি করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমি দুটো বানিয়ে নিলাম। প্রয়োজনে এটাকেও আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের কিবোর্ড থেকে নেভিগেশন কি দিয়ে। এবার দেখুন আমি এপারটাতেও ঠিক একই রকমভাবে আবার একটা লাইন টানছি। এই লাইনটাকেও আমাদের যতটা প্রয়োজন পেজের একদম শেষ প্রান্ত পর্যন্ত এটাকে আমি নিয়ে নিলাম। শিফট চেপে ধরে নিলে এই লাইনটা বরাবর থাকে বা সোজাসুজি থাকে। এবার এটাকে সিলেক্ট করতে হবে এবং এর কালারকে পরিবর্তন করতে হবে। তো দেখুন আমি এটাকে সিলেক্ট করে এখানে এর আউটলাইন কালার রেড করে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট চেপে এটাকে ডবল করে নিলাম। তো সুন্দর একটা রেড মার্জিন চলে এসেছে। এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এবার এই যে লাইনগুলো, এখানে দেখুন এই প্লাস সিম্বলটাতে ক্লিক করে আমাদের ঘরটাকে একটুখানি উপরে তুলে নিলাম। এবার এই যে স্কেল, এই স্কেলটাকে ধরে একেবারে পেজের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হবে এবং ডান সাইডের এটাকেও দেখুন স্কেলটাকে আমি পুরো পেজের বাইরে দিয়ে দিয়েছি। তো সুন্দর একটা পেজ চলে এসেছে। এবার উপরের একটা ছক করার জন্য আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। দেখুন এই শেপটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যের যে কালারটা, সেই কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে দেখুন এখানে আউটলাইন কালার, এই আউটলাইন কালারটাকে রেড করে দিলাম এবং ফিল কালারে এখানে সাদা করে দিলাম। আমাদের ভেতরে কোনো কালারের প্রয়োজন নেই। এবার এখানে লিখতে হবে টেক্সট বক্স নিয়ে এখানে আমি ড্র করে নিলাম। এবার এখানে লিখতে হবে ডেট, আমি এটাকে লিখছি ডেট। এরপর আমরা জাস্ট ডট এইটাকে একটুখানি বাড়িয়ে দিলাম এবং এখানে ধরুন পেজ নম্বর, এটাকে আমি ধরুন লিখলাম পেজ নম্বর এবং ডট এই লাইনটা দিয়ে এটাকে আমি বাড়িয়ে দিলাম। এবার একটুখানি এটাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমি বসিয়ে দিয়েছি এই ঘরটার মধ্যে। এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে।
দেখুন এখানের এই ডটেড লাইনগুলোকে একটুখানি কমাতে হবে। তো মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে নিয়ে দেখুন সুন্দর একটা নোটপ্যাড রেডি করে ফেলেছি। এটাকে আমরা খুব সহজেই প্রিন্ট দিতে পারি এবং প্রিন্ট দিলে ঠিক এরকমই আসবে। তো যদি আপনাদের ভালো লাগে, উপকারে লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।